আচ্ছা, এসএনদের বইয়ের আজকে কিছুটা প্রবলেম হবে, 4-5টা প্রবলেম করাবো মার্কস 5-এর, ঠিক আছে? মার্কস 5-এর কিছু প্রবলেম করাচ্ছি ট্যানজেন্ট নর্মালে। সো এখন একটু ট্যানজেন্ট নর্মালের ছোটো ইন্ট্রোডাকশান একটু দেওয়া হবে এই অঙ্ক 37-এর অঙ্কটার জন্য মার্কস 5-এর আলোচনাটা করিনি। ধরো এই একটা বৃত্ত আছে, এটা দিয়ে দিলাম x² + y² = a², ঠিক আছে? এখন এটা একটা স্পর্শক হওয়ার কন্ডিশনটা কি? এটা যদি একটা স্পর্শক হয়, লাইনটা বললাম y = mx + c। লজিকটা দেখছো, স্পর্শক হলে একটা পয়েন্টকে টাচ করে বেরোবে, ঠিক আছে? অর্থাৎ এরকম ব্যাপারটা নয়, এরকম ব্যাপারটা হলে কি দুটো পয়েন্টে কাট করে, তাহলে এখানে একটা টাচ করলে আমি এটা অ্যাকচুয়ালি এখানে বসিয়ে দেবো, বসিয়ে একটা এক্সের কোঅর্ডিনেট ইকুয়েশন পাবো, দ্বিঘাত সমীকরণ পাবো। তো সেইখানে একটা সমাধান পাওয়ার শর্তটা কি? b² - 4ac = 0। আর এটা দেখতে পাচ্ছ দুটো পয়েন্টে কাট করছে, তাহলে কোনোদিনই তুমি এই শর্তটা অ্যাপ্লাই করতে পারবে না, যেহেতু টাচ করছে। যদি স্পর্শক হতে হয় তাহলে b² - 4 = 0 শর্তের উপর বেস করে কাজ করতে পারবো। তাহলে এইটা হচ্ছে ব্যাপারটা। এখন এইটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে হয়ে যাচ্ছে x² + mx + c² = a² হয়ে গেল। এখানে x² m² x² twice mcx + c² - a² = 0। এই দুটোর মধ্যে x²টা কমন নিয়ে 1 + m² হয়ে গেল। এখানে x × 2mc এটা লিখে দেওয়া যায়, c² - a² = 0। সো b² - 4ac, b² ক্যাপিটাল ABC লিখি, কেন অলরেডি এর মধ্যে ABC রিলেটেড হয়ে গেছে। সো ac = 0। কেন বারবার বলছি, এখানে x এর একটা সমাধানই পাবে, একটা সমাধান থাকার শর্ত কি? b² - 4ac = 0 শর্তটা ফুলফিল করবে। সো b বলতে তোমার এখানে হচ্ছে 4m² c² - 4a বলতে 1 + m², আর এখানে c² - a²। এই হচ্ছে ব্যাপারটা। চারটা কমন নিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি, m² c², আর এটা এখানে মাল্টিপ্লাই করলাম c² - a² প্লাস m² c² মাইনাস m² a²। সো m² c² এখানে কেটে দিলাম। সো এখানে আমি সিটা বার করে নিই, দেখো c² = হয়ে যাচ্ছে a² × 1 + m², অর্থাৎ c = ± a × 1 + √m²। ওকে, অর্থাৎ ট্যানজেন্টটা তোমাদের দাঁড়াচ্ছে কি? y = mx ± c ছিল, অ্যাকচুয়ালি c ছিল। সো y = mx ± a × √1 + m²। অর্থাৎ এই রুলস দিয়ে আমি কাজটা করব, y = mx ± এটা দিয়ে, ঠিক আছে? সো এখন therefore the স্পর্শক, অতএব নির্ণেয় স্পর্শকের সমীকরণ কি দাঁড়াবে? y = mx ± a √1 + m²। সো 37 একটু পড়ে নাও যে বহিস্থ কোনো পি বিন্দু থেকে x² + y² = a² বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটি 120 ডিগ্রি কোণে নত। দেখাও যে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ x² + y² = 4a²/3। তাহলে এখানে দেখো এই যে ব্যাপারটা আছে বহিস্থ কোনো বিন্দু থেকে, তাহলে স্পর্শকটা ধরে নিচ্ছ তোমরা, এই যে এখান থেকে আবার এখানটা লিখে দিচ্ছি, y = কী ছিল? mx ± a × √m²। ধরি বহিস্থ কোনো বিন্দু থেকে বহিস্থ পি বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত দুটি স্পর্শক, অর্থাৎ এই বহিস্থ বিন্দু যদি এটা ধরা হয় পি বিন্দু, আমি ধরলাম দিস ইজ x1, y1, তাহলে এই একটা স্পর্শক হতে পারে। সো এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক হতে পারে। তাহলে ধরি বহিস্থ বিন্দু x1, y1, আবার ধরি h, k, বেটার হয় h, k ধরেই করি, h, k। অতএব h, k গামী দুটো স্পর্শক হচ্ছে, দেখতেই পাচ্ছ। তাহলে আমি এখানে k = mh লিখে দাও, mh হয়ে যাবে ± a × √1 + m²। অর্থাৎ এই স্পর্শকটা, দুটো স্পর্শক hk বিন্দু দিয়ে পাস করছে। তাহলে এই লজিকটা লেখা গেল। এবার তোমাদের টার্গেট করতে হবে m এর কোঅর্ডিনেট ইকুয়েশন ফর্ম করা, ঠিক আছে? তাহলেই কাজটা বেরিয়ে যাবে।
দেখে নেওয়া যাক কে মাইনাস এম এইচ, ওকে, কে মাইনাস এম এইচ হোল স্কোয়ার এ স্কোয়ার আর 1 প্লাস এম স্কোয়ার। সো কে স্কোয়ার minus this is m square h square minus twice khm a square or m square a square, ওকে। এই হচ্ছে ব্যাপারটা হলো, এবং স্পর্শক দুটি 120 ডিগ্রি করে নত, অর্থাৎ এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 120, অর্থাৎ এইটা যদি m1 স্লোপ হয়, এটা যদি m2 স্লোপ হয়, তো সেক্ষেত্রে কি হয় দেখা যাক। 120 ডিগ্রি, অ্যাকচুয়ালি ট্যান থিটা সমান কি ছিল, m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, ওকে। আচ্ছা, আগে এটাকে সাজিনি, নাহলে অসুবিধা হবে পরে। এম স্কোয়ার কমন নিয়ে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টুয়াইস এম টু কে এইচ প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো এই হলো ব্যাপার। সো m1 প্লাস m1 ইন্টু m2 বার করে নিচ্ছি, দ্যাট ইজ সি বাই এ কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর m1 প্লাস m2 দ্যাট ইজ মাইনাস বি বাই এ। সো দিস ইজ 2 তো লেখা হয়ে গেছে 2kh বাই এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা লেখা হয়ে গেল, ওকে। এবার হচ্ছে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল, 120 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এই লিখে দাও। 120 ডিগ্রি মানে হচ্ছে tan 180 মাইনাস 60, দ্যাট ইজ m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, এই হয়। অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু, এটা মানে হচ্ছে সাইনের ঘরে রয়েছে, সো মাইনাস tan 60, সো tan 60 মানে হচ্ছে মাইনাস √3 হয়ে গেল। সো এই দুটো কেস নিয়ে তোমাদের সিম্পলিফাই করতে হবে, m2 এই দিয়ে দাও, আর এখানে মাইনাস √3 ইন্টু 1 প্লাস m1 m2 এই দিয়ে দাও, স্কোয়ারিং বোথ সাইড করে দাও। সো m1 মাইনাস m2 এই স্কোয়ার করে দাও, 3 হয়ে যাবে 1 প্লাস m1 আর m2 এই হোল স্কোয়ার হয়ে গেল। আর এটাকে ভেঙে দাও, m1 প্লাস m2 হোল স্কোয়ার মাইনাস 4 m1 m2, আর এখানে 3 টাইমস অফ প্লাস এটা হোল স্কোয়ারটা ভেঙে দেওয়া যাক, না থাক আপাতত। সো দিস ইজ 3 টাইমস অফ 1 প্লাস m1 m2 হোল স্কোয়ার। সো এবার এই জায়গাটা এই দুটো ভ্যালু পুট করতে হবে, ঠিক আছে। সো নাও এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, ফ্রম 1 2 অ্যান্ড 3, এটা একটু দেখে নাও ক্যালকুলেশনটা, ওকে। সো এটা একটু লিখি, m1 প্লাস m2 হোল স্কোয়ার মাইনাস প্লাস করে দিচ্ছি 4 m1 m2 প্লাস 3 টাইমস অফ 1 প্লাস m1 আর m2 এই হোল স্কোয়ার, এই ভ্যালুটা আছে, দ্যাট ইজ কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, ওকে। অ্যান্ড দিস ইজ 4 টাইমস অফ m1 m2, m1 m2 তোমাদের, ও নো 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 ভুল হয়ে গেল, সামিস উল্টো বসিয়েছি, টুয়াইস কে এইচ এইটা আছে, টুয়াইস কে এইচ এটা আছে 4 m1 ইন্টু m2 হচ্ছে এই জিনিসটা আছে এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 3 ইন্টু 1 প্লাস কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার, ওকে। সো এই ব্যাপারটা তো রয়েছে। সো
সো দেখা যাক। ওকে, স্কোয়ারিং বোথ সাইড হয়ে গেল, কে স্কোয়ার এম স্কোয়ার টুয়াইস এম এ। ওকে, এম স্কোয়ার কমন নিয়ে নেওয়া হলো, কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি বাই এ মাইনাস বি বাই এ। ওকে, m1 plus into whole square minus 4ab. ওকে, সো যাই হোক, দিস ইজ 4 কে স্কোয়ার এইচ স্কোয়ার, 4 কে স্কোয়ার এইচ স্কোয়ার, 4 কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 3 ইন্টু কী হবে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার এই হোল স্কোয়ার। ওকে, ভেঙে দেওয়া যাক। 4 কে স্কোয়ার এইচ স্কোয়ার, 4 কে স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস 4 কে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 4 এইচ স্কোয়ার এ স্কোয়ার প্লাস 4 a to the power 4, 3 h to the power 4, 3 k to the power 4 a square b square, b square means 4, 3 4 12, 12 a to the power 4, 2ab, 6 h square k square, 2ab, this is minus 12 h square square, 2bc, 3 4 12 k square a square। ওকে, এইটা কেটে গেল। সো 6h স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, কে স্কোয়ার মাইনাস 16 কে স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেল, 4h and this is তাহলে 16 h স্কোয়ার হয়ে গেল। ওকে, তারপর রয়েছে 4 a to the power 4, 3h to the power 4 plus 3 k to the power 4, 12 আর 4 16 স্কোয়ার, 16 a to the power 4. This is equal to 0 actually. Okay,
3h⁴ k⁴, এখানে আসছে 16 a² k² h², ওকে। এইটা গেল, এই দুটো গেল, এইটা পড়ে রইল, প্লাস 16 6h² k² প্লাস 16 k⁴ 0। এটা লেখা যাচ্ছে 3 টাইমস অফ h² k² মাইনাস হোল স্কোয়ার হলো, and this is equal to twice AB 6h² k², this is 16a² k² plus h² plus 6h² k², 16a⁴ 0। এটা কেটে গেল, তাহলে 3 দিয়ে তো ভাগাভাগি গেল না। m equal to k² প্লাস যদি h² ধরা হয়, this is 3m² 16m a² 16a⁴ 0। তিন 2 2 2 2, 3 দুগুণে 6 হবে না, 6 দুগুণে 12, 12 4 16, 12 4 16, so 3m², 12ma², okay, and 4ma² plus 16a⁴ 0. Take common 3m, this is m minus 4a², okay, take common 4a² equal to 0. So therefore 3 times of m minus 4a² or m equal minus 4a² equal to 0. Okay, so clear, সমস্যার সমাধান হয়ে গেছে। So 3m equal to 4a² and this is 3h² plus k² equal to 4a², okay, 4a²। So এই পয়েন্টের সঞ্চারপত্রা কি হবে? therefore the locus at h, k, this is x, y, that is equal to x² plus y², 4a² by 3 is your answer. Very interesting question, okay. And also the other locus of equation here is, you can apply m equal to 4a², ওটাও হবে, ওটা নিয়েও করলে হবে। যেহেতু একটা অপশন দিয়েছিল ওটা খুঁজে আনসারটা দেখিয়ে দিলাম, একটু ভালো করে দেখে নেবে, আনসারটা প্রুভ হয়ে গেছে, ওকে।
দেখে নাও লোকাসটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a²/3, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেম হচ্ছে 39, অঙ্কটা একটু পড়ছি। b²x² প্লাস a²y² ইকুয়াল টু a²b²। উপবৃত্তের ওপর দুটি বিন্দুতে উৎকেন্দ্রিক কোণের অন্তর π/2। তাহলে প্রমাণ করো যে ওই দুটো বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি ছেদবিন্দুর সঞ্চারপথ এটা হবে। সো যেটা দিয়েছে b²x² a²y² ইকুয়াল টু a²b²। সো ab দিয়ে ভাগ করলে পেয়ে যাবে x²/a² অ্যান্ড y²/b² ইকুয়াল টু 1। ধরে নিচ্ছি প্যারামেট্রিক কোঅর্ডিনেট এই উপবৃত্তের ওপর অবস্থিত প্যারামেট্রিক কোঅর্ডিনেট স্থানাঙ্ক a cos θ, b sin θ, যেখানে থিটাকে উৎকেন্দ্রিক কোণ বলে। ওকে, উৎকেন্দ্রিক কোণ বলে। দুটি বিন্দুতে উপবৃত্তের উপর দুটি বিন্দুতে উৎকেন্দ্রিক কোণ π/2। সো একটা পি বিন্দু ধরে নিচ্ছি, a cos θ1, b sin θ1, আর একটা কিউ ধরে নিলাম a cos θ2, b sin θ2। শর্তানুসারে θ1 মাইনাস θ2 ইজ ইকুয়াল টু π/2, অর্থাৎ θ1 ইজ ইকুয়াল টু π/2 প্লাস θ2। সো এখানের জায়গায় যদি পিটাকে একটু চেঞ্জ করে দিই, a cos অফ π/2 প্লাস θ2, b sin অফ π/2 প্লাস θ2 এই লেখো, তাহলে কি হয়ে যাবে 90 প্লাস সামথিং cos সাইনের ঘরে গেছে a sin θ2, b cos θ2 এই পেলে। তাহলে আসল অরিজিনাল পয়েন্ট দুটো হচ্ছে এইটা আর এটা নিয়ে আমি কাজ করতে হবে। ওকে, এত উপবৃত্তের উপর বিন্দুতে উৎকেন্দ্রিক কোণের অন্তর যথাযথ প্রমাণ করে যে ওই দুটো বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি ছেদবিন্দুর সঞ্চারপথ। আচ্ছা, এইবার তোমাদের বলি, ডাইরেক্টলি তোমরা নিশ্চয়ই জানো যে যদি উপবৃত্তটা x²/a² হয় আর y²/b² ইকুয়াল টু 1 হয়, সো ধরে নিচ্ছি x11 y বিন্দু স্পর্শক x1, y1 বিন্দুতে স্পর্শক কি হবে x1/a², y1/b² ইকুয়াল টু 1। এখন এতগামী কেস দুটো বলা হয়েছে। সো যদি এটা গামী করে দেওয়া হয়, যখন x1, y1 কি হবে a cos θ2, b sin θ2 হবে, তাহলে সেখান থেকে বোঝা যায় যে a cos θ2/a² ইন্টু x হয়ে যাবে y b sin θ2/b² হয়ে যাবে ইকুয়াল টু 1। ইমপ্লাইজ দ্যাট a কেটে যাচ্ছে, সো x ইন্টু cos θ2/b, y ইন্টু sin θ2/b ইকুয়াল টু 1।
আবার যদি x1, y1 বিন্দুটা এটা হতো, দুটো বিন্দু বলেছে, -a sin θ2, b cos θ2 implies that এই একই কেস, এই জায়গাটা বসাচ্ছি x/a² ইন্টু x1 মানে হচ্ছে -a sin θ2 y/b² ইন্টু y1 means b cos θ2 equal to 1. সো কাটাকুটি করে পাওয়া যাবে x sin θ2 by a y cos θ2 by b is equal to 1. এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এই দুটোকে সমাধান করলে যে সঞ্চারপত্রা পাওয়া যাবে, কিন্তু সঞ্চারপত্রা হবে আনসারটা যেটা তোমাদের দিয়েছে, b² x² প্লাস a² y² ইকুয়াল টু twice a² b²। সো আমি একটা টেকনিকে এটাকে সমাধান করছি, 1 আর 2কে স্কোয়ার করবো আর অ্যাড করে দেবো, তাহলে আমার কাজ বেরিয়ে যাবে। আমার অ্যাকচুয়ালি কি sin θ আর cos θ2 sin θ2 cos θ2কে এলিমিনেশন করা। তো আমি এখন 1 নম্বরকে স্কোয়ার করছি, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং 1 and 2, স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং and adding 1 and 2, 1 2কে স্কোয়ার করে অ্যাড করে দেবো। তো দেখে নাও কি সুবিধা হবে, x into cos θ2 by b y into sin θ2 by sorry, this is not b, actually this is a, okay, this is a here, এটা স্কোয়ার করব, আর এটা হচ্ছে -x sin θ2 by a y into cos θ2 by b, আর 1² প্লাস 1² 2 হয়ে যাবে। ভালো করে তোমরা দেখে নাও, ভেরি ইজি ক্যালকুলেশন, x² by a² cos² θ2, এটাও তাই, দেখো x² by a² sin² θ2, দেখো এটা 1 হয়ে যাবে, দেখতে পাচ্ছ দুটোকে কীভাবে স্কোয়ার করে অ্যাড করে দিচ্ছি। সেম অ্যাজ এইটাকে যদি স্কোয়ার করা হয় y² by b² হয়ে গেল, এই sin² θ2 আর এই হচ্ছে cos² θ2, দেখো 1 হয়ে গেল, আর এইখানে twice ab আর twice bটা কেটে গেল, ভালো করে দেখে নাও 2 হয়ে গেল। তাহলে সিম্পলিফাই করলে x² by a² y² by b² ইকুয়াল টু 2 চলে এলো, অর্থাৎ এটা লসও করে দাও, b² x² a² y² is equal to twice a² b² প্রমাণটা হয়ে গেল। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো।